এইচএসসি 2024 খাতা দেখা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেই সাথে 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফল কত তারিখে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সেই আপডেটটি রয়েছে। আসসালামু আলাইকুম। 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। তো তোমরা অনেকেই জানতে চাচ্ছ তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল কত তারিখে দেওয়া হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেই বিষয়ে কিন্তু আপডেট রয়েছে। এই বিষয়টা আমরা জানিয়ে দেবো তোমাদের ফলাফলটা এক্স্যাক্টলি কত তারিখে দেওয়া হচ্ছে সেই বিষয়টি। সেই সাথে তোমাদের খাতা দেখা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটাও কিন্তু সেই সাথে তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু ইনফরমেশন জানিয়ে দেবো। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, শিক্ষামূলক প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া কিন্তু আর কয়েকটা দিন পরেই তোমাদের অনার্স ভর্তির যাবতীয় কার্যক্রম শুরু হবে। সেই ক্ষেত্রে অনার্স ভর্তির জন্য তোমাদের ন্যূনতম এসএসসি এমনকি এইচএসসিতে কত পয়েন্ট থাকলে তোমরা অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদেরকে এসএসসিতে এমনকি এইচএসসিতে এই দুইটাতে তোমাদেরকে আলাদা করে একটা ন্যূনতম পয়েন্ট লাগবে, যে পয়েন্টটা দিয়ে তোমরা প্রাথমিক আবেদন করতে পারবে তোমাদের অনার্সের ভর্তির জন্য। সেই ক্ষেত্রে এখন যেহেতু এসএসসিতে তোমাদের হাতে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা তোমার কত রয়েছে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। আমরা তোমাদেরকে বলে দেবো যে তোমাদের অনার্স ভর্তির জন্য এসএসসিতে এক্স্যাক্টলি তোমাদের পয়েন্টটা কত লাগবে, এমনকি এইচএসসিতে তো রেজাল্টটা পাবলিশ হওয়ার পর তোমরা জানতে পারবে। এছাড়া তোমরা কে কোন বোর্ডে রয়েছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাও। ওকে, আমরা এখন তোমাদেরকে জানিয়ে দিয়েছি তোমাদের খাতা দেখার সেই আপডেটটি, এমনকি তোমাদের ফলাফলটা কবে দেওয়া হচ্ছে সেই বিষয়টি। তো আমরা সর্বশেষ আপডেট তথ্য মতে যে আপডেটটি পেয়েছি সেটি হচ্ছে তোমাদের খাতা দেখার এই বিষয়টি। তো দেখা গেছে তোমাদের যে মেজর সাবজেক্টগুলো রয়েছে বাংলা, ইংরেজি এমনকি আইসিটি, এই তিনটা বিষয়ের তোমাদের খাতা দেখা প্রায় শেষ হয়েছে। তো বেশ কয়েকটি বোর্ডে কিন্তু রয়েছে, তো দেখতে পেয়েছো তোমরা অনেক বোর্ডে কিন্তু 6 থেকে 7টি তোমাদের পরীক্ষা হয়েছে। প্রায় বেশি অংশ বোর্ডে কিন্তু 6 থেকে 7টি পরীক্ষা হয়েছে। শুধু সিলেট বোর্ডে 2 থেকে 3টি বিষয়ের পরীক্ষা হয়েছে। সিলেট বোর্ডে 2-3টা পরীক্ষা হওয়ার কারণে কিন্তু আলাদা বিকল্প পদ্ধতির মাধ্যমে তাদের রেজাল্টটা প্রস্তুত করার চেষ্টা করছে শিক্ষা বোর্ড। ওকে, তো এখন দেখা গিয়েছে তোমাদের যে সকল বিষয়ের পরীক্ষা হয়েছে সেখান থেকে তোমাদের যেই সকল 3টা বিষয় অর্থাৎ মেজর সাবজেক্ট রয়েছে বাংলা, ইংরেজি এমনকি আইসিটি, এই 3টা বিষয়ের খাতা প্রায় দেখা শেষ করছে। এখন তোমাদের যেই সকল গ্রুপ ভিত্তিক সাবজেক্ট রয়েছে যেমন পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা এমনকি ভূগোল, এই সকল বিষয়গুলো খাতা দেখার প্ল্যান কিন্তু চলতেছে। তো এই বিষয়গুলি হয়ে যাওয়ার পরেই কিন্তু দেখা গেছে তোমাদের ফলাফলটা কিন্তু তোমাদের কোন সাবজেক্টে কেমন রয়েছে মূল্যায়নের মাধ্যমে সেগুলি কিন্তু রেজাল্ট তৈরি করা হবে। তো এখানে একটা বিষয় আমরা দেখতে পেয়েছি, তোমাদেরকে কিন্তু দেখা গিয়েছে একটা সর্বোচ্চ সুবিধা দিয়ে, অর্থাৎ তোমাদের রেজাল্টটা যেন খারাপ না হয়, অর্থাৎ তোমরা যেই সকল বিষয় পরীক্ষা দিয়েছো বিশেষ করে সেই বিষয়গুলিতে, তো যেই সকল বিষয় তোমাদের অলরেডি দেখা হয়েছে যেমন বাংলা, ইংরেজি এমনকি আইসিটি, এই যে মেজর যে সাবজেক্টগুলো রয়েছে এই বিষয়গুলিতে একটু সুযোগ সুবিধা দিয়ে কিন্তু তোমাদেরকে খাতাগুলি দেখা হয়েছে। তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ নিউজ, এই যে দেখো 40 দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করে প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে। ফল প্রস্তুতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। 11টি শিক্ষা বোর্ড নিয়ে গঠিত মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, এক কমিটির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার। তিনি বলেন, যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন পরীক্ষার্থীদের যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এখান থেকে তোমাদের যেই শিক্ষকরা তোমাদের খাতাগুলি দেখছে তাদেরকে কিন্তু বলা হয়েছে তোমাদের যেন কোনো প্রকারের রেজাল্টটা খারাপ না হয়, বিশেষ করে যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো। তো এখান থেকে আমরা শিক্ষকদের সাথে কথা বলছি, তারা যেটা বলেছে শিক্ষার্থীরা যারা আন্স করেছে অর্থাৎ যারা লিখে আসছে তাদেরকে কিন্তু কম বেশি মার্কটা দিয়ে তাদেরকে কিন্তু পাস করানোর চেষ্টা করেছে, এমনকি যারা আসলে ভালো লিখেছে তাদেরকে সর্বোচ্চ মার্কটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছে। তো এখানে আরেকটি বিষয় বলেছে, তোমাদের মধ্যে অনেকে কিন্তু তোমরা প্রশ্ন ছেড়ে আসছো বা তোমরা পরীক্ষার খাতাগুলি কিন্তু তোমরা ফাঁকা রেখে আসছো। তো সেই জায়গাতে দেখা গেছে তারা আসলে তোমাদেরকে কোন জায়গাতে মার্ক দিবে। তো তোমরা যদি আন্স করে আসো তো খাতাতে যদি তোমাদের সেই আন্সগুলি লেখা থাকে, যদি নাও হয় আনসার, তো সেখান থেকে টেনে টুনে কিন্তু 1-2 মার্ক করে কিন্তু তোমাদেরকে দিচ্ছে। এভাবে কিন্তু তোমাদের রেজাল্টে কিন্তু আগাচ্ছে।
তো তোমাদের পরীক্ষাটা আসলে কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। এবার আসি তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা কবে দেওয়া হবে এই বিষয়ে। দেখে গেছে শিক্ষা বোর্ড থেকে তোমাদের যে সকল বিষয়ের খাতাগুলো দেখা হচ্ছে সেগুলো কিন্তু সেই মার্কটা শিক্ষা বোর্ডের যে রেজাল্ট প্রস্তুতের যে নিয়ন্ত্রক রয়েছে সেটা কিন্তু সেখানে পাঠানো হয়েছে, আর সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু সেখানে বসানো হচ্ছে। তো আমরা দেখতে পেয়েছি তোমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফলটা অক্টোবরের মাঝামাঝি অংশে অর্থাৎ 10 থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের ফলাফলটা কিন্তু দিয়ে দেওয়া হবে।